এটা আপনার জলপাই জলপাই গাছ। জলপাই গাছ খুবই চারা, দেখতে পাচ্ছেন। এটা খুবই ছোটো চারা, তারপরও অফুরন্ত ফুলে ভরা। দেখেন এর গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত সবটাই ফুল এবং জলপাই আসবে। তো এরকম যে বহু বিচিত্র ধরনের সৃষ্টি, এটা বলে শেষ করা যাবে না। বলার মতো ভাষাও আমার কাছে নাই। তো এই সৃষ্টিকর্তার এই সৃষ্টি দ্বারা সৃষ্টিকর্তা জানান দিতে চান। এই দেখেন, বিশাল, যত বড় মুখ না তার তত বড় কথা। দেখেন এখানে আমি দেখাতে পারতেছি না। ছোট্ট একটা ক্ষুদ্র ডালে ছোট্ট একটা টব, এই যে সামান্য ছোট একটা টবে দেখেন বিশাল এক আম, বিশাল আম কিন্তু। হ্যাঁ, আধা কেজি বেশি হবে, প্রায় 3 পোয়া। বিশাল, দেখতে পাচ্ছেন, বিশাল আম। তো এই সৃষ্টির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি দ্বারা মূলত সৃষ্টিকর্তা তার যে বড়ত্ব, তার যে মহত্ব, তার যে বীরত্ব, তার যে সুকৌশল, হ্যাঁ, তার যে বিজ্ঞান মনস্কতা, এই সমস্ত বিষয় আমাদেরকে জানান দিতে চান। কিন্তু আমরা মানুষেরা, নির্বোধ মানুষেরা, আমরা আমাদের সেই বিজ্ঞান মনস্ক যে মনোভাব, সেটা পরিহার করে আমাদের নিজেদের স্বার্থ নিয়ে আমরা সবসময় তৎপর। ফলে সেই যে সৃষ্টিকর্তার যে নিয়ামত, সেই নিয়ামত রাশিগুলো আসলে আমরা উপলব্ধি করতে পারি না। সবার পক্ষে সেটা অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এটা আমাদের একটা দুর্ভাগ্য। এই দেখেন, পৃথিবীতে একটা প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা, এখানেও একটা প্রতিযোগিতা আছে। এখানে কিন্তু সব আমগুলো থাকবে না, এই সবগুলো আম ঝরে যাবে। হয়তো বড় জোর এই যে যেগুলো প্রতিযোগিতা যারা টিকে আছে, এই যারা প্রতিযোগিতায় টিকে আছে, কিন্তু এখান থেকে একটা দুটো বা চারটে পাঁচটা আম থাকতে পারে, তার বেশি না। এই কথা আমি কেন বললাম জানেন? কারণ এটা প্রমাণিত সত্য। কারণ এই দেখেন, এখানে কিন্তু অসংখ্য কুড়ি আসছে। এটা হলো ফার্স্ট স্টেপ। ঠিক তারপরে স্টেপ আছে এই যে একটা দ্বিতীয় স্টেপ, তার আগের স্টেপ আবার এইগুলো, তারপরে এসেছে আরেকটা স্টেপ। হ্যাঁ, তারপরে চূড়ান্ত স্টেপ আছে এইখানে। দেখ এই, এখানে কিন্তু একটা মাত্র আম আছে, এখানে একটা মাত্র আম আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ডালে একটা মাত্র আম আছে, এই ডালেও একটা মাত্র আম আছে। ঠিক আমার মনে হয় যে এই ডালেও ফাইনালি একটা আম বা দুটো আম থাকতে পারে, বা এখানেও এরকম হয়তো ফাইনালি দেখা গেলো যে সব আমগুলো ধরে গেছে, শুধু এই যে পিছনে যে আমটা, এই যে আমার নদ, এই আমটাতে থাকবে এরকম। তো পৃথিবীতে এবার একটা প্রতিযোগিতা চলছে মানুষের ভিতরেও। হ্যাঁ, সৃষ্টিকর্তা জান্নাতে হয়তো নেবেন, তবে আমার মনে হয় যে শতকরা একজন বা হাজারে একজন, তার বেশি আমার মনে হয় না যে জান্নাতে তার মতো সৌভাগ্য অর্জন করবে। জান্নাত যেহেতু একটা অনেক বড় একটা পুরস্কার, আর এই অনেক বড় পুরস্কার পেতে হলে অনেক বড় ত্যাগ তিতিক্ষা কষ্ট করতে হবে। যারা সত্যিকারের ন্যায়ের পক্ষে আদর্শের পথে আছে, তারাই সৌভাগ্যবান, তারাই হয়তো জান্নাত